আসসালামু আলাইকুম। কোনো সন্তান যদি তার পিতামাতাকে ভরণ পোষণ না করে, তাহলে পিতামাতা চাইলে আদালতে ওই সন্তানদের নামে মামলা দায়ের করতে পারবেন। বাংলাদেশ সরকার 2013 সালে পিতামাতার ভরণ পোষণ নামে একটি আইন পাশ করেন এবং সে আইনে স্পষ্টভাবে বলা আছে যে সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, তাকে পিতামাতার প্রয়োজনে ভরণ পোষণ নিশ্চিত করতে হবে। আমরা সাধারণত জানি যে ছেলে সন্তানরাই তার পিতামাতাকে ভরণ পোষণ করেন, কিন্তু এ আইনে সেভাবে উল্লেখ নেই। এ আইনে বলা হয়েছে সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, তাকে পিতামাতার ভরণ পোষণ করতে হবে। যদি একাধিক সন্তান থাকে, তাহলে তারা আলোচনার মাধ্যমে পিতামাতার ভরণ পোষণ নিশ্চিত করবেন। তো এই আইনে ভরণ পোষণ বলতে বোঝানো হয়েছে খাদ্য, চিকিৎসা, বস্ত্র এবং বাসস্থানের বিষয়ে। আপনি খাবার দিলেন কিন্তু আপনি চিকিৎসা করালেন না, তা হবে না। আপনাকে নিয়মিত খাবারের ব্যবস্থা করতে হবে, চিকিৎসার বন্দোবস্ত করতে হবে, পোশাক আশাক দিতে হবে এবং তাদের নির্দিষ্ট থাকার জায়গা করে দিতে হবে। সন্তান যদি দূরে থাকে আর বাবা মাকে যদি অন্য কোথাও ফেলে রাখে, সেটা করা যাবে না। সন্তান যেখানে বসবাস করবে, পিতামাতাকেও সেখানে বসবাস করতে বা নিয়ে রাখতে হবে। পিতামাতা যদি সেখানে গিয়ে বসবাস করতে না চান, সেক্ষেত্রে তারা তাদের নির্দিষ্ট আয়ের কিছু অংশ পিতামাতাকে প্রতি মাসে দিবেন এবং তা দ্বারা পিতামাতা তাদের জীবিকা নির্বাহ করবেন। এই আইনে আরও দুটো বিষয় স্পষ্ট করে বলা আছে যে যদি পিতামাতা না থাকে, অর্থাৎ পিতার যদি না থাকে, তাহলে দাদা দাদি তার নাতির কাছে ভরণ পোষণ চাইতে পারেন। আবার মা যদি না থাকে, সেক্ষেত্রে নানা নানি তার নাতিদের কাছে ভরণ পোষণ চাইতে পারেন। অর্থাৎ পিতার অবর্তমানে দাদা দাদি এবং মায়ের অবর্তমানে নানা নানিও ভরণ পোষণ দাবি করতে পারেন এবং তারা দাবি করলে আপনাকে এই আইনের মাধ্যমে ন্যায্য ভরণ পোষণ করতে হবে। এরপরে যদি পিতামাতা তাহলে সন্তান ভরণ পোষণ না করলে কোথায় যাবে এবং কার কাছে গিয়ে আশ্রয় নেবে? প্রথমত, সন্তান যদি তাকে ভরণ পোষণ না দেয়, উক্ত পিতামাতা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তাকে মামলা দায়ের করতে হবে। সে যদি হাজির হয়ে মামলা দায়ের না করে, তাহলে কিন্তু সে ভরণ পোষণের সে অধিকার থেকে বঞ্চিত হবে। তাকে সশরীরে হাজির হয়ে মামলা দায়ের করতে হবে। এই মামলা দায়ের করার পরও যদি সন্তান তার পিতামাতাকে ভরণ পোষণ না করে, তার শাস্তি কী? তার শাস্তি হচ্ছে অনূর্ধ্ব 1 লক্ষ টাকা জরিমানা বা অনাদায়ে 3 মাসের কারাদণ্ড। যদি সে এই আইনের কোনো অংশ ভঙ্গ করে, তাকে 1 লক্ষ টাকা জরিমানা দিতে হবে অথবা তাকে 3 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এরপরে এই আইনে আবার বলা আছে যে যদি এই উক্ত কাজে ধরেন সন্তান ভরণ পোষণ দিতে চান, কিন্তু তার স্ত্রী এবং তার সাথে যারা জড়িত আছেন তারা এই ভরণ পোষণ দিতে বাধা প্রদান করেন, সেক্ষেত্রে তাদের শাস্তিও ওই একই রকমের 1 লক্ষ টাকা জরিমানা বা অর্থদণ্ড, অনাদায়ে 3 মাসের কারাদণ্ড। তাই কেউ যদি এই কাজে বাধা প্রদান করেন, এখন থেকে সাবধান হয়ে যাবেন। পিতামাতা হচ্ছে সন্তানের কাছে মাথার তাজ, আবার সন্তান হচ্ছে পিতামাতার কাছে অমূল্য সম্পদ। এই পিতামাতার ভরণ পোষণ নিয়ে কেউ কোনো ধরনের কার্পণ্য করবেন না, তাহলে আল্লাহ রাজি খুশি থাকবেন না এবং আপনাদের প্রতি লানত বর্ষিত হবে। তো যে যার সাধ্য মতন পিতামাতাকে ভরণ পোষণ করবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।